আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমার চ্যানেল সুইস ক্যাম্বারে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে জেইই মেন যে পরীক্ষা চলছে 2020 সালে, কম্পিউটার বেস টেস্ট যেটা হচ্ছে 1 থেকে 6 তারিখের মধ্যে। আজকে আমি আমার এই ভিডিওতে জেইই মেনে প্রশ্ন সলভ করব, যেটা 3 সেপ্টেম্বর হয়েছে। 3 সেপ্টেম্বর সেকেন্ড শিফটে যে প্রশ্নপত্রটা পরীক্ষা হয়েছে তার কিছু অংশ নিয়ে পার্ট 1 ভিডিও বানিয়েছি। এখানে 10টা এমসিকিউ সলভ করেছি। আমি খুব শীঘ্রই সেকেন্ড পার্ট ভিডিওটি আপলোড করব, যেখানে আরও বাকি 14টা প্রশ্ন থাকবে। এই ভিডিও দেখিয়েছি যে কী করে আমাদের যে পাঠ্য বইটা আছে, 11-12 বইটা আছে, কী করে পুঙ্খানুপুঙ্খ পড়লে জেইই মেনের মধ্যে পরীক্ষা সাফল্য লাভ করা যায়। আমি প্রত্যেকটা প্রশ্ন ইউনিট ওয়াইজ সলভ করে দিচ্ছি। আমার চ্যানেল সুদীশ ক্যাম্বের ভিডিও দেখার ফলে যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, বেল আইকনটি প্রেস করবে। এসব থেকে ফার্স্ট প্রশ্ন ছিল, সেকেন্ড শিফটে যে প্রশ্নটা পাওয়া গেছে তার ফার্স্ট প্রশ্ন ছিল, এ মিক্সচার অফ 1 মোল অফ ইচ অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস exist in a container of volume V and temperature T, in which partial pressure of H2 gas is 2 atmosphere. Then total pressure of the container is 6 atmosphere, 18 atmosphere, 33 atmosphere, 24 atmosphere. আমরা জানি পি ভি সমান সমান এনআরটি, দ্যাট মিনস পি গ্যাস সমান সমান এন গ্যাস আর টি বাই ভি। প্রশ্নপত্রে লেখা আছে 1 মোল করে প্রত্যেক গ্যাস নেওয়া হয়েছে, তাহলে O2H2 হিলিয়াম মোল কত 1 মোল। টি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, এন টি ভি কনস্ট্যান্ট, তাহলে পি অফ গ্যাস মানে প্রেশার কত হবে, H2 অ্যাটমসফিয়ার যদি 2 অ্যাটমসফিয়ার হয়, তাহলে সিমিলারলি তাহলে হিলিয়াম O2 চাপও 2 অ্যাটমসফিয়ার হবে। তা ক্যাপিটাল পি হবে পার্সেল প্রেশার অফ H2 প্লাস পার্সেল প্রেশার অফ O2 প্লাস পার্সেল অফ হিলিয়াম, তাহলে যেগুলো 6 অ্যাটমসফিয়ার হবে। তাহলে অপশান এটা সঠিক উত্তর। এটা গ্যাস চ্যাপ্টারের প্রশ্ন, ক্লাস 11-এর ইউনিট 5-এর প্রশ্ন। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্টস আইডেন্টিফাই দ্য কারেক্ট সেট অফ স্টেটমেন্টস। সাইজ অফ বেরিলিয়াম ইজ স্মলার দ্যান ম্যাগনেসিয়াম, ionization energy of beryllium is greater than aluminium, both beryllium and aluminium form covalent compound rapidly, both beryllium and aluminium does not react with nitrogen. এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক সেটা ব্যাখ্যা দিতে বলেছে। ক্লাস 11-এর ইউনিট 3 পিরিয়ডিক টেবিল এবং ইউনিট 10 এস ব্লকের কমন প্রশ্ন এটা। আমরা দেখছি যদি রেডিয়াস কথা বলা হয়, সাইজ রেডিয়াস, মেটালিক রেডিয়াস যদি ধরা হয়, বেরিলিয়াম রেডিয়াস 111 pm, ম্যাগনেসিয়াম 160, তাহলে বেরিলিয়াম রেডিয়াস ছোট, তাহলে স্টেটমেন্ট 1 রাইট অপশান। আয়োনাইজেশন এনার্জি কত বেরিলিয়ামের 899 কিলোজুল পার মোল, যেখানে অ্যালুমিনিয়াম ভ্যালুটা, যেখানে ম্যাগনেসিয়াম ভ্যালুটা হচ্ছে 737 কিলোজুল পার মোল, তাহলে বেরিলিয়ামের ভ্যালুটা বেশি। তাই আয়োনাইজেশন এনার্জি বেরিলিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, এই স্টেটমেন্টও রাইট। থার্ড স্টেটমেন্ট হচ্ছে বেরিলিয়াম থেকে B2+ ক্যাটায়ন তৈরি হয়, যেটা স্মল রেডিয়াস হওয়ার জন্য কোভালেন্ট কম্পাউন্ড তৈরি করতে পারে। আবার এল থেকে Al3+ ক্যাটায়ন তৈরি হয়, যা রেডিয়াসটা স্মল হওয়ার জন্য এটাও কোভালেন্ট কম্পাউন্ড তৈরি করতে পারে। তো কম্পাউন্ড স্টেটমেন্ট 3ও সঠিক। আর বোথ বেরিলিয়াম অ্যালুমিনিয়াম ডাজ নট রিয়াক্ট উইথ নাইট্রোজেন, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম N2-র সাথে বিক্রিয়া করে নাইট্রাইট যৌগ তৈরি করে, বেরিলিয়াম নাইট্রাইট তৈরি করে, অ্যালুমিনিয়াম নাইট্রাইট তৈরি করে। দেখা যাচ্ছে স্টেটমেন্ট ডিটা ভুল, তাহলে স্টেটমেন্ট 1 ABC রাইট, অর্থাৎ ABC রাইট, অর্থাৎ এই অপশানও ঠিক হবে, 1 নম্বর অপশানও ঠিক হবে। এটা ক্লাস 11 থেকে এটা এসছে। আমার নেক্সট প্রশ্ন এসছে জেইই মেন পরীক্ষায় ক্লাস 12-এর ইউনিট 4 থেকে এসছে। ফর দ্য রিয়াকশান 2A + 3B + 3C/2 arrow 3P, the correct relation between the rate of reaction of species ABC, ABCর মধ্যে রিয়াকশান রেটটা কী হবে সেটা বার করতে বলেছে, 4টে অপশান দিয়েছে। এই প্রশ্নগুলো এভাবে সলভ করতে হয়। দেখো আমি লিখতে পারি রিয়াকশান রেট হবে, যেহেতু এ হচ্ছে রিয়াক্ট্যান্ট তাই এটা ডিক্রিজ হবে, তাই সামনে মাইনাস হবে, কোফিসিয়েন্ট যদি ভাগ হবে তাই হাফ হয়ে যাবে, ডি অফ এন এ ডিটি, অর্থাৎ এর কনসেন্ট্রেশন চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম।
ইজ ইকাল টু বিও রিয়াক্ট্যান্ট, তাই বি এর সামনে মাইনাস হবে, 3 আছে যেটা কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে, 3টে দিয়ে ভাগ করতে হবে, 1/3 কী লেখা যাবে ডিএনবি ডিটি ইজ ইকাল টু ক্যাপিটাল সিও রিয়াক্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, সি এর পরিমাণ কমে যাবে তার সামনে মাইনাস দিতে হবে, এটা কোএফিসিয়েন্টে ভাগ করতে হবে, 1/3/2 করলে 2/3 হচ্ছে ডি এনসি ডিটি ইজ ইকাল টু প্রোডাক্টটা যে 3p, যেহেতু উইথ রেসপেক্ট টু টাইম প্রোডাক্টের পরিমাণ বাড়ছে বাট কোএফিসিয়েন্টে ভাগ করতে হবে, সামনে প্লাস দিলেই হয়ে যাবে, প্লাস 1/3 ডিএনপি ডিটি। কিন্তু মনে রাখবে যে প্রশ্ন অপশানগুলো দিয়েছে খালি এবিসির মধ্যেই দিয়েছে, তোমার কিন্তু এখানে পিটা ইনভলভ করে, তাহলে চা ছেড়ে দিলাম, তাহলে এখান থেকে লেখা যায় সমান সমান থেকে লেখা যায় মাইনাস ডি এন এ ডিটি ইজ ইকাল টু মাইনাস 2/3 ডি এন বি ডিটি ইজ ইকাল টু মাইনাস 4/3 ডিএনসি ডিটি। সবগুলো মাইনাসে গুণ করলে কী হবে, প্লাস হয়ে যাবে, তা ডিএনএ ডিটি ইজ ইকাল টু 2/3 ডিএনবি ডিটি ইজ ইকাল টু 4/3 ডিএনসি ডিটি। দেখো এটা অপশান 1-এ মিলে যাচ্ছে, ডিএনএ ডিটি ইজ ইকাল টু 2/3 ডিএনবি ডিটি ইজ ইকাল টু 4/3 ডিএনসি ডিটি, অর্থাৎ অপশানে সঠিক উত্তর। এটা কোশ্চেন নম্বর 3-এ ছিল। আমার নেক্সট প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম ইফ ইটস সাকসেসিভ ionization energies respectively are 800, 900, 925, 25,356 এবং 32,456 কিলোজুল পার মোল। 4টে অপশান দিয়েছে, এটা ক্লাস 11-এর পর্যায় সারণীর প্রশ্ন। তাহলে একটা এলিমেন্ট মনে করি এ সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিল, আই ভ্যালু হচ্ছে কত 800 কিলোজুল পার মোল, সেটা দিয়ে কি তৈরি করলো, এ পজিটিভ ক্যাটন তৈরি হলো। আবার এ পজিটিভ ক্যাটন আরেকটা ইলেকট্রন ছেড়ে দিল, এনার্জি কত লাগলো 900 কিলোজুল পার মোল এনার্জি লাগলো, প্রায় কাছাকাছি লেগেছে, তৈরি হচ্ছে A2+ তৈরি হলো। আবার প্রায় সিমিলারলি একই পরিমাণ এনার্জি খরচ করে 925 কিলোজুল পার মোল এনার্জি খরচ করে A3+ তৈরি হলো। এবার A3+ থেকে যখন নেক্সট ইলেকট্রনটা রিলিজ হতে চাইছে, তার জন্য এনার্জি দরকার হচ্ছে 25,356 কিলোজুল পার মোল দরকার হচ্ছে, এত শক্তি পরিমাণ দরকার হচ্ছে যেটা অ্যাভেলেবেল হবে না। তাই A3+ থেকে A4+ কখনোই তৈরি হবে না, কেন এতটা এনার্জি সিস্টেমে অ্যাভেলেবেল থাকে না। কিন্তু 800-900 এরকম কিলোজুল শক্তি, যেটা তাপ দিয়ে এবং অন্যান্যভাবে শক্তি দিয়ে এই প্রসেসগুলো কমানো যায়। তার মানে এ থেকে সহজেই A3+ ক্যাটন তৈরি হবে। তাহলে এর ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন ছিল, এর ভ্যালেন্স সেলে 3টি ইলেকট্রন ছিল, তাই এ সহজেই এ থেকে A+, সহজেই A+ থেকে A2+, এবং খুব ইজিলি A3+ তৈরি হয়ে প্রসেস থেমে যাবে। তাই যেহেতু ভ্যালেন্স সেলে 3টি ইলেকট্রন ছিল, তাই এর ভ্যালেন্সি কত হবে, ভ্যালেন্সিকে 3 হবে, অর্থাৎ অপশান এটা সঠিক উত্তর। খুব সহজ প্রশ্ন দিয়েছে, মনে রাখবে আয়নাইজেশন এনার্জি যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে সেই প্রসেসটা কী হবে না, ফেভারেবল হবে না। তবে দেখো প্রথম 3টে আইর হলো খুব কাছাকাছি 800, 900, 925, বাট লাস্টে দুটো আই হলো হঠাৎ করে জাম দিয়েছে, তার মানে এই 925 থেকে 25,000 রিকোয়ারমেন্টটা ভেরি হাই এনার্জি দিচ্ছে, লাগবে, এত এনার্জি সিস্টেম অ্যাভেলেবল হবে না, অর্থাৎ প্রসেসটা ফেভারেবল হবে না। তাই 3টি ইলেকট্রন ছেড়ে 3 ভ্যালেন্সি দেখাবে। খুব সহজ প্রশ্ন ছিল। যেই মেন পরীক্ষার নেক্সট প্রশ্ন এসছে সেটা হলো ফর এ হাইপোথেটিক্যাল কেস লেট ভ্যালুজ অফ এল azimuthal quantum number is defined as 0, 1, 2, 3 ... n+1 for principal quantum number n. Atomic number of first noble gas is 8. Atomic number of first alkali metals is 9. Carbon has electrons in 2pz. Elements with atomic number 13 has half-filled valence shell. এদের মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক সেটা বলতে হবে। দেখা যাক কি বলছে। এল এর মান কত হবে, 0, 1, 2, 3 থেকে n+1 অবধি হবে। when n is equal to 1 then L value will be 0, 1 and 2, কেন 0 থেকে n+1 অবধি হবে L ভ্যালু, ঠিক আছে। তাহলে
এল যখন L0 1s অরবিটাল 1s2 ইলেকট্রন কনফিগারেশন, L যখন 1 p অরবিটাল 1p6 ইলেকট্রন কনফিগারেশন, L যখন 2 3 দেবে D তাহলে 1d 1d10 কনফিগারেশন। তো টোটাল ইলেকট্রন কনফিগারেশন হবে 1s2 1p6 1d10। সো ফার্স্ট নোবেল গ্যাস অ্যাটমিক নাম্বার ইজ 18। কোশ্চেন দেওয়া আছে ফার্স্ট নোবেল গ্যাস অ্যাটমিক নাম্বার ইজ 8, এটা ভুল স্টেটমেন্ট দেওয়া আছে। ফার্স্ট অ্যালকাইলি মেটাল অ্যাটম ইলেকট্রন কনফিগারেশন 1s2 1p6 1d10 2p1, দ্যাট মিনস ভ্যালু অফ z ইজ ইকুয়াল টু 19 দেওয়া আছে। অ্যাটমিক নাম্বার অফ ফার্স্ট অ্যালকাইলি মেটাল ইজ 9, তাহলে এই স্টেটমেন্টটা ভুল দেওয়া আছে। ইলেকট্রন কনফিগারেশন অফ কার্বন জেড যখন 6 1s2 1p4, এখানে 1pz ডে একটা ইলেকট্রন আছে, 2pz নেই, লেখা আছে কার্বনাস ইলেকট্রন ইন 2pz, এই স্টেটমেন্টটা ভুল দেওয়া আছে। যখন z ইকুয়াল টু 13 ইলেকট্রন কনফিগারেশন ইজ 1s2 1p6 1d5, ডিতে 10টা ইলেকট্রন থাকতে পারে, আছে কটা 5টা ইলেকট্রন, হাফ ফিল্ড হয়ে আছে। তো এলিমেন্টস উইথ অ্যাটম 13 হ্যাজ হাফ ফিল্ড ভ্যালেন্স সেল, তাহলে একমাত্র D10, তো এখানে ডিতে 10টা এটা থাকতে পারে, আছে 5টা, তাহলে হাফ ফিল্ড হয়ে আছে, তাহলে এইটা একমাত্র সঠিক স্টেটমেন্ট। তো উত্তর হবে কোনটা? 4 নম্বরটা সঠিক উত্তর হবে। এটা আমাদের ক্লাস 11 অ্যাটমিক স্ট্রাকচার ইউনিট 2 এর প্রশ্ন। নেক্সট প্রশ্ন ক্লাস 12 ইউনিট 3 ইলেকট্রোকেমিস্ট্রি থেকে এসেছে। প্রশ্নটা হলো এ কারেন্ট অফ 2 অ্যাম্পিয়ার ইজ পাস থ্রু এ dichromate solution for 5 minutes, then 0.104 gram of Cr3 plus iron formed. What is the percentage efficiency of the cell? দেওয়া আছে Cr207 2 minus plus 14H plus 6C, অ্যারো দিয়ে দুখানা Cr3 plus 7H2, আর দেওয়া আছে ক্রোমিয়াম অ্যাটমিক মাস কত 52। আমরা জানি কিউ সমান আইটি, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর টি হচ্ছে 5 মিনিট, সেকেন্ডে কনভার্ট করলে 600 কুলম, দ্যাট মিনস 600/96500 ফ্যারাডে। রিয়াকশানটা দেওয়া আছে Cr207 2 মাইনাস প্লাস 14H প্লাস 6C, অ্যারো দিয়ে দুখানা Cr3 প্লাস 7H2, 6টা ইলেকট্রন রিয়াকশান করলে তৈরি হয় দুখানা Cr3 প্লাস, একটা ইলেকট্রন দিয়ে তৈরি হয় 1/3 Cr3 প্লাস, তাহলে 600/96500 ফ্যারাড ইজ ইকুয়াল টু, ফ্যারাডে তৈরি করে 1/3 ইন্টু 600/96500 মোল অফ Cr3 প্লাস। যেহেতু ক্রোমিয়ামে অ্যাটমিক মাস 52, তাই এটা সমান হবে 1/3 ইন্টু 600/96500 ইন্টু 52 গ্রাম, তাহলে এফিসিয়েন্সি হবে W actual by W theoretical ইন্টু 100। অ্যাকচুয়ালি পাওয়া গেছে কত 0.104 ইন্টু 100, আর থিওরি হলে কত 600 ইন্টু 52, আর উপরে গেছে 3 ইন্টু 96500, এটা ক্যালকুলেট করলে 96.5, তাহলে সেলের এফিসিয়েন্সি কত 96.5। যেই মেয়ে নেক্সট প্রশ্ন এসছে, রাইট ডাউন দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, অর্ডার দ্য ফলোয়িং। 4টে যৌগ দেওয়া আছে, 4টে যৌগ যে বেনজাইল ক্লোরাইড নাইট্রো ডেরিভেটিভ। এই বেনজাইল ক্লোরাইড নাইট্রো ডেরিভেটিভগুলোর মধ্যে কোন যৌগটা ভালো সাবস্টিটিউশন রিয়াকশান করবে সেটা বলতে হবে। আমরা জানি বেনজাইল ক্লোরাইড SN1 SN2 দুভাগে বিক্রিয়া করতে পারে। নাইট্রো ডেরিভেটিভ অফ বেনজাইল ক্লোরাইড মেনলি SN2 বিক্রিয়া প্রেফার করবে। একে নিউক্লিওফাইল এসে এই 1 ডিগ্রি কার্বনে অ্যাটাক করবে, এবার লিভিং গ্রুপ CBD যাবে। এই 1 ডিগ্রি কার্বনের রেসপেক্টে প্যারা পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাইট্রো গ্রুপ থাকার জন্য নাইট্রো গ্রুপ -RF শো করবে, এবং এই বেনজাইলিক কার্বনের ইলেকট্রোফিলিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। তা বেনজাইলিক কার্বনের নিউক্লিওফাইল সহজে রিয়াকশান করবে এবং লিভিং গ্রুপ ক্লোরাইড বেরিয়ে যাবে। এর ফলে কম্পাউন্ড 1 সবচেয়ে দ্রুততার সাথে বিক্রিয়া করবে। এই নাইট্রো গ্রুপের যদি মেটা পজিশনে থাকে, নাইট্রো গ্রুপ মেটা পজিশনে উইক -IF এর প্রদর্শন করে। যেহেতু নাইট্রো গ্রুপে -R যদি প্রেজেন্ট প্রদর্শন করে উইথ রেসপেক্ট টু CH2Cl, সেটা প্রিডোমিনেন্ট এফেক্ট হয়। এই এফেক্টটা দেখা যায় যদি নাইট্রো গ্রুপ অর্থোতে প্যারা পজিশনে থাকে।
এবার দেখো অপশান 3-এর অর্থ বোঝানো নাইট্রো গ্রুপ আছে, সেখানে রিয়াকশানের কায়দাটা হচ্ছে কম্পাউন্ড 3-এ নাইট্রো গ্রুপ মাইনাস আরএফ এর প্রদর্শন করবে, কারণ অর্থ পজিশনে আছে, এবং এই বেনজাইলিক কার্বনের নাইট্রো গ্রুপ মাইনাস আরএফ এর প্রদর্শন করার জন্য বেনজাইলিক কার্বনের ইলেকট্রোফিলিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। কিন্তু CH2Cl এবং NO2 গ্রুপ পরপর 3টি গ্রুপ একই সাথে থাকার জন্য হয়তো এখানে NO2 গ্রুপ এটা আউট অফ দ্য প্লেন চলে যাবে, তাই NO2 গ্রুপ তার মাইনাস আরএফ এর ঠিক মতো প্রদর্শন করতে পারবে না, যতটা পারবে যখন NO2 গ্রুপ প্যারা পজিশনে থাকবে। তাহলে প্যারা পজিশনে NO2 গ্রুপ থাকলে খুব ভালো মাইনাস আরএফ এর প্রদর্শন করে, অথবা এই NO2 গ্রুপ অর্থ পজিশনে থাকলে কিছুটা সামান্য কম হয়তো মাইনাস আরএফ এর প্রদর্শন করবে, এবং এর ফলে সামান্য কম ইলেকট্রোফিলিক ক্যারেক্টার এই বেনজাইলিক কার্বনে হবে, এবার নিউক্লিওফাইল এখানেও অ্যাটাক করে সিএল বার করে দেবে। তাহলে সবচেয়ে ভালো বিক্রিয়া হচ্ছে কম্পাউন্ড ওয়াই রোমান 1টা, এবং তারপরে সেকেন্ড কম্পাউন্ড রোমান 3। রোমান 2 কম্পাউন্ডে দেখো এখানে নাইট্রো দুটো আছে কিন্তু CH2Cl রেসপেক্টে, বাট দুটো আছে মেটা পজিশানে। ময়রা মেটা পজিশন নাইট্রো গ্রুপ শুধুমাত্র উইক মাইনাস আই এফেক্ট দেখিয়ে কার্বনের ইলেকট্রনিক একটা ইনক্রিজ করবে। সবচেয়ে ভালো বিক্রিয়া কম্পাউন্ড 1, তারপরে 3, তারপরে 2। বেনজাইল ক্লোরাইডে কোন ইলেকট্রোনিক না থাকার জন্য এখানে রিয়াকশানটা সবচেয়ে ছোটো হবে, সবচেয়ে কম হবে। এই অপশানটা দেওয়া আছে, অপশান 3-এ দেওয়া আছে সবচেয়ে ভালো কম্পাউন্ড রোমান 1 বিক্রিয়া করছে, তারপর 3, তারপর 2, তারপরে 4। তার সঠিক উত্তরটি হচ্ছে অপশান 3। আবার নেক্সট প্রশ্ন হলো, এটা ক্লাস 12-এর আমাদের ইউনিট 10 হ্যালোঅ্যালকেন হ্যালোজেন চ্যাপ্টারের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া এসছে, কিছুটা অংশ 11ও এই সাবস্টিটিউশন হিসেবে পড়ানো হয়। যেই মেন পরীক্ষায় যে 3 সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে সেকেন্ড শিফটে, তার নেক্সট প্রশ্ন হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া আছে আর টার্ট বিউটক্সাইড দিয়ে হিট করেছে, তাহলে প্রোডাক্ট কী হবে, ফাইন দ্য প্রোডাক্ট। এই প্রশ্নটা ক্লাস 12-এর ইউনিট 10-এর হ্যালোজেন চ্যাপ্টারের এলিমিনেশন বিক্রিয়ার প্রশ্ন। মনে রাখবে যে টার্ট বিউটক্সাইড যে বেসটা দেওয়া আছে, এই বেসটা বাল্কি বেস হওয়ার জন্য এখানে হফম্যান এলিমিনেশন বিক্রিয়া প্রেফার্ড হবে। হফম্যান এলিমিনেশন রিয়াকশান প্রেফার্ড হলে লেস সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি হবে, ফরমেশন হবে। এবার দেখতে হবে এই হ্যালোজেন যে কার্বনটা আছে সেটা আলফা কার্বন রেসপেক্টে এই CH3 কার্বনটা বিটা কার্বন 3টেই আছে, এবং এই বাদিকের কার্বনটা এটাও বিটা কার্বন, এখানেও একটা এইচ আছে, এইদিকে রাইট হ্যান্ড সাইড 3টে এইচ আছে। তা দুদিক দিকে এলিমিনেশন বিক্রিয়া হতে পারে, কোনটা হয় দেখি আমরা। এই যে হ্যালোঅ্যালকেনের রেসপেক্টে আলফা কার্বনটা হচ্ছে এক্স যুক্ত কার্বনটা, তার রেসপেক্টে দুটো বিটা কার্বন আছে। আমি প্রথম রাইট হ্যান্ড সাইড ব্ল্যাক কালারে বিটা কার্বনে বিটা এইচকে বিক্রিয়া করাবো, টার্ট বিউটক্সাইড এসে এই এইচকে অ্যাটাক করবে, CH বন্ড ব্রেক করে CC ডবল বন্ড তৈরি হবে, এবার CX বন্ড ব্রেক করে যাবে, এর ফলে তৈরি হবে লেস সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি হবে, যা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। কিন্তু এই এক্সের রেসপেক্টে বিটা কার্বনে যে এইচটা আছে রেড কালারের এইচ, এইটা দিয়ে বিক্রিয়া হতে পারে, এইটা দিয়ে বিক্রিয়া হলে প্রোডাক্ট হয় টার্ট বিউটক্সাইড এই এইচকে অ্যাটাক রেড কালার এইচকে অ্যাটাক করবে, আলফা বিটা আমার ডবল বন্ড তৈরি হবে, এবং এই CX বন্ডটা ব্রেক করে যাবে। এর ফলে প্রোডাক্ট হচ্ছে মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি হয়, প্রোডাক্ট অ্যালকিন তৈরি হয়, যেটা সেটজের প্রোডাক্ট। যেহেতু বেসটা বাল্কি বেস, হফম্যান এলিমিনেশন প্রোডাক্ট হবে, লেস সাবস্টিটিউট অ্যালকিন তৈরি হবে, তাই এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। এখানে মেজর প্রোডাক্ট হচ্ছে অপশান 1টা সঠিক উত্তর, এটা মেজর প্রোডাক্ট তৈরি হবে। এটা ক্লাস 12 ইউনিট 10 হ্যালোজেন চ্যাপ্টারের প্রশ্ন। যে মেন পরীক্ষা নেক্সট প্রশ্ন এসছে, নেক্সট প্রশ্ন 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, আর এ আর বি দুটো মলিকুল আছে, যেখানে এতে অর্থ পজিশন রেসপেক্টে CH ও CH আছে, আর বিতে প্যারা রেসপেক্টে CH ও CH গ্রুপ আছে। এ আর বি এর মধ্যে 3টে স্টেটমেন্ট দেওয়া আছে, বি ইজ লেস সলিউবল ইন ওয়াটার দ্যান এ, লেস সলিউবল ইন ওয়াটার দ্যান এ।
নেক্সট অপশান বি দিয়েছে বি ইজ মোর ক্রিস্টালাইন নেচার দেন এ, আর থার্ড স্টেটমেন্ট বি হ্যাজ মোর বয়লিং পয়েন্ট দেন এ। সিলেক্ট কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য অ্যাবভ স্ট্রাকচার। এ বি সির মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা জানতে হবে। এ আর বি স্ট্রাকচার অ্যানালাইসিস করে দেখা যায় যে কম্পাউন্ড এতে দেখো সিএইচও আর সিডব্লিউএইচ গ্রুপ অর্থবোধে থাকার জন্য এদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। আর কম্পাউন্ড বিতে দেখো সিএইচও সিডব্লিউএইচ প্যারা পয়সা থাকার জন্য বি যৌগে সিএইচও সিডব্লিউএইচ গ্রুপ প্যারা পয়সা থাকার জন্য একটা মলিকুলের সিএইচওর সাথে একটা মলিকুলের সিডব্লিউএইচ গ্রুপের OH বন্ডের সাথে পাশে মলিকুলের অ্যালডিহাইড গ্রুপের সি ডবল বন্ড ওয়ের একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এর ফলে বি মলিকুল অসংখ্য বি মলিকুল পরস্পর যুক্ত হয়ে লম্বা একটা যৌগ তৈরি করে, যেখানে সংযোজিত অবস্থায় থাকে অনেকগুলো বি মলিকুল একসাথে থাকে। বাট এ মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার জন্য এ মলিকুল এককভাবে অবস্থান করে, কিন্তু বি মলিকুল অনেকগুলো মলিকুল পরস্পর যুক্ত হওয়ার জন্য একটা ম্যাক্রো মলিকুলার ফর্ম অবস্থান করে। সমস্ত বি মলিকুল পরস্পর ইন্টারমলিকুলার হাইড্রোজেন যুক্ত থাকার জন্য বি মলিকুলের বয়লিং পয়েন্ট বেশি হয় এর থেকে, তাহলে স্টেটমেন্ট সি সঠিক। আর বি মলিকুলের সমস্ত বি মলিকুলগুলি পরস্পর যুক্ত হয়ে থাকার জন্য মলিকুলের মধ্যে অ্যাট্রাকশনটা বেড়ে যায়। এর ফলে বি মলিকুলটা ক্রিস্টালাইন স্টেটে থাকে, সলিড স্টেটে চলে যায়। তা বি ইজ ক্রিস্টালাইন ইন নেচার। এবং বি মলিকুলটা বেশি পোলার হওয়ার জন্য বি মলিকুল ওয়াটারে মোর সলিউবল হয়, যেটা এ স্টেটমেন্টে ভুল বলেছে। তাহলে স্টেটমেন্ট বি এবং সি ঠিক, যেটা অপশান 2তে আছে বি এবং সি কারেক্ট স্টেটমেন্ট। এটা ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের হাইড্রোজেন টপিকের প্রশ্ন। এই ভিডিও আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, in isolated solution of protein A and protein B, 0.73 gram of protein A is dissolved in 250 ml of solution, while 1.65 gram of protein B is dissolved in 1 liter solution. Then what is the ratio of molecular mass of protein A and B? মানে এ প্রোটিনে 0.73 গ্রাম RSML ডিজলভ করেছে, সেই সলিউশনটা কার সঙ্গে আইসোটোনিক হয়েছে? বি প্রোটিনের সাথে। যে এখানে বি প্রোটিনে সলিউশন আছে 1 লিটার, যার মধ্যে ডিজলভ করা আছে 1.65 গ্রাম। তাহলে এ ও বি এর মোলার মাস কত হবে? এটা ক্লাস 12-এর আমার সলিউশন চ্যাপ্টারের প্রশ্ন, অর্থাৎ ইউনিট 2 চ্যাপ্টারের প্রশ্ন। ফর আইসোটোনিক সলিউশন I1C1 সমান I2C2। যদি প্রোটিন নিয়ে আলোচনা করা হচ্ছে যে নন ইলেকট্রোলাইট, তাহলে I1 = I2 = I হবে। দ্যাট মিনস C1 সমান C2। তাহলে কনসেন্ট্রেশনটা এ প্রোটিনে বার করতে হবে। 250 ml সলিউশন প্রেজেন্ট 0.73 গ্রাম অফ এ সমান 0.73/mA মোল এ। ধরলাম মলিকুলার ওয়েট কত? এর মলিকুলার হচ্ছে mA। তা 1000 ml আছে 0.73 × 1000/250 mA। এটা হচ্ছে কনসেন্ট্রেশন কোয়ার এ প্রোটিনের। বি প্রোটিনের জন্য কত? 1 লিটার সলিউশন প্রেজেন্ট 1.65 গ্রাম বি = 1.65/mB মোল বি, যার বি এর মলিকুলার ওয়েট কত? mB। এটা হচ্ছে বি এর গাঢ়ত্ব। এ দুটো ইকুয়াল করে দিলে mA/mB মান আসে 1.77। তার রেশিও উত্তর কত হবে? 1.77। এটাই ছিল আমার 3 তারিখে অনুষ্ঠিত যেই মেন পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল, তার সেকেন্ড শিফটে যে পরীক্ষা হয়েছে তার একটা অংশের সলিউশন, যেখানে পার্ট 1 নাম দিয়েছি। আমি নেক্সট ভিডিও আপলোড করব, যেখানে 3 তারিখেরই যে প্রশ্ন সেকেন্ড শিফটের প্রশ্নের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। তোমার ভিডিওটি দেখবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের প্রিপারেশনে যদি কাজে মনে হয়, তাহলে ভিডিওটি দেখে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুইচ ক্যাম্পায়ারটাকে ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।